ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে এবং মুসলিমদের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে মূলত আপনারা এবং জানেন যে ভারতে যে পরিমাণ মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। গতকাল রাতে ভারতের অসংখ্য মুসলমানদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মুসলমানদের মেরে ফেলা হয়েছে। ট্রেনের মধ্যে একজন হুজুরকে মেরে ফেলছে পিটিয়ে তারা। শুধু এখানেই নয়, কবরের লাশ যেগুলো যারা জীবনে উঠে আসতে পারবে না, আর উঠে আসার মতো ক্ষমতা নেই কিয়ামতের মাঠ ছাড়া, সেই কবরের লাশগুলো তারা ছিন্নভিন্ন করে আগুন দিয়ে দিচ্ছে। মানে কতটা হৃদয় বিদারক এই দৃশ্য, কতটা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, যা বলার মতো নয়। ভারত দিন দিন মানুষ নয় অমানুষের পরিণত হয়েছে। ভারতের সাথে যুদ্ধ করা মূলত ফরজ হয়ে গিয়েছে। তারা যে পরিমাণ এই অসভ্যতা এবং যে পরিমাণ এই মানে মানুষদের কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে, বসে থাকার মতো নয়। বাংলাদেশে একজন মুরব্বী বলেছেন যে যদি ভারতে আর কোনো মুসলমানদের উপর নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, তাহলে আমরাও সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু করব। উনি কথাটা কিন্তু মন্দ বলেননি, কারণ মুসলমানদের ওখানে মারা হবে আর এখান থেকে আমরা বসে থাকবো তা তো না। ভারতকে দুবার ভেবে করা উচিত, কারণ একটি কথা আছে যে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে মুসলিমরা জয়ী হবে। ভারতরা শুরুতে তোরা জয়ী হলেও তোরা ভালো করেই জানোস যে মুসলিমরা দিন শেষে মুসলিমরাই বিজয় অর্জন করে, আজ হোক কাল হোক 2 দিন পরে হোক। যেমন বাবরি মসজিদ ভেঙেছিল রাম নামে একজন ব্যক্তি, কী যেন পরিপূর্ণ নাম ছিল মনে নেই। পরবর্তীতে যারা বাবরি মসজিদ ভাঙছে তাদের রোগ হয়, কারো ডায়রিয়া হয়, কলেরা হয়, কেউ মারা যায়, কেউ মুসলমান হয়। হয়ে একটা বাবরি মসজিদ ভাঙার কারণে, একটি মসজিদ ভাঙার কারণে সে 190টি মসজিদ নির্মাণ করেছিল। কি জয় সিং না কি যেন, বলবীর সিং মনে পড়ছে, বলবীর সিং, হ্যাঁ বলবীর সিং পরে কিন্তু বাংলাদেশে খুলনাতে এসে সে মসজিদ নির্মাণ করে গেছে। এমন যেন না হয় যে তোদের লাফানোর কারণে তোদের এই দেশটা বাংলাদেশে যেন না হয়ে যায়। লাফালাফি যে কোনো জিনিসের অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আমরা যুদ্ধ চাই না, কিন্তু তোমরা যুদ্ধ করতে বাধ্য করেছে। এই যে মুসলমানদের মারা, বুলডোজার দিয়ে মুসলমানদের দোকান ভেঙে দেওয়া, তারপরে মুরগির মাংসের দোকান ভেঙে দেওয়া। তোমাদের কালি তো তোমরা পাঁঠা বলি দাও, তো পাঁঠা কি পশু না? তোমরা এটা বলি সেটা বলি দাও, সেই জায়গায় বাজে না। তোমাদের ধর্মে কী আছে না আছে সেই তোমরা পালন করো, মুসলিমদের ধর্মে কী আছে না আছে মুসলিমরা পালন করুক। তোমাদের সমস্যাটা কোথায়? হোয়াট ইজ ইউর প্রবলেম? মুসলিম নিয়ে মুসলমানদের নিয়ে তোমাদের এত সমস্যা কোথায়? তোমাদের এত জলে কেন? তোমাদের এত হিংসা কেন মুসলমানদের নিয়ে? সত্যবাদী বোধে সত্য বলে মুসলিমরা হলো শান্তির ধর্ম। এই যে তোমরা কথায় কথায় জঙ্গি বলো মুসলমানদের, তোমরা তো বড় জঙ্গি। তোমরা সরাসরি মুসলমানদের উপর নির্যাতন করছো। দেখো বাংলাদেশি মুসলমানরা এখনও তোমাদের হিন্দুর উপর কিন্তু নির্যাতন করেনি। ধৈর্যের পরীক্ষা নিও না, যেদিন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন একবারে পাটনায় মানে ওই পাটা পিসা কিন্তু দিবে। মুসলমানদের তো চিনো না কি জাদু। আজ ইরানের দিকে তাকিয়ে দেখ তোরা, শিক্ষা নে যে ইরান আজও, যেখানে ইরান তো শেষ হয়ে যাওয়ার কথা, মাটির সাথে মিশে যাওয়ার কথা, যেখানে অসংখ্য দেশ ইরানকে মেরে ফেলার চেষ্টা করছে, আজ থেকে না অনেক আগে থেকে, অথচ ইরান আজও তার শক্তিটা সুরক্ষিত এবং ইরানকে দাবানো এত সহজ না। এমন যেন না হয় যে তোদের ভারতীয়দের পাতায় পিষে বেটে নদীতে ফেলে না দিয়ে কুকুর দিয়ে যেন না খাওয়ানো হয়। সাবধান, যে কোনো জিনিস করার আগে ভেবেচিন্তে কর। তোরাও মানুষ, আমরাও মানুষ, তোরাও পৃথিবীতে থাক, আমরাও থাকি। পৃথিবী থেকে কেউ মরতে চায় না, বাঁচতে চায়। তাহলে তোরা হিন্দুদের মারছিস কেন? হিন্দু হয়ে মুসলমানদের মারছিস কেন? হিন্দুরা তোরা মুসলমানদের মারছিস কেন বল? বাংলাদেশে কই? আমরা তো কোনো হিন্দুদের সাথে বেয়াদবি করি না। আর তোরা যে পরিমাণ মানে অন্যায় করছিস, নির্যাতন করছিস মুসলমানদের, যার উত্তর একটা দিন দেওয়া হবে। তোরা যদি সত্যি অন্যায়কারী হয়ে থাকিস, তোদের লজ্জা করে না? পরকাল বলতে কিছু নাই। এই যে মানুষগুলো মারা যায় তোদের হিন্দুরা, এই আত্মা কোথায় যায়? ইল্লিনে যায়, সিজ্জিনে যায়। তোরা হলো সিজ্জিনকারী। খুব তাড়াতাড়ি ভারতের সাথে বড় ধরনের সংঘর্ষ হতে চলছে, এটা চরম সত্য। তাই আমরা প্রত্যেকের জায়গায় থেকে আমরা সজাগ থাকব। প্রথমে আমরা তাদেরকে একটাই মেসেজ দেব, আমরা যুদ্ধ চাই না, তোরা যুদ্ধ করিস না, এগুলো বন্ধ করে দে, এগুলো খারাপ। মানুষের প্রাণ কেড়ে নেওয়া, পারবি প্রাণ ফিরে দিতে?